হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনিও কি জীবনে ভগবানকে ডাকতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন? যা করতে যাচ্ছেন তাতেই বাধা পাচ্ছেন। এই বাধা কেন পাচ্ছেন জানলে আপনিও অবাক হবেন। জেনে নিন এর মধ্য দিয়ে ভগবান আমাদেরকে কি সংকেত দিলেন। যখন জীবনে প্রচুর বাধার সম্মুখীন হবেন, জীবনে পদে পদে বাধা পাবেন, যা করতে যাবেন তাতেই বাধা পাবেন, তখন বুঝবেন ভগবান আপনাকে এই সংকেত দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাং কশ্চিমাং বেত্তি তত্ততঃ। অর্থাৎ হাজারো মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে একজন আমাকে যথার্থভাবে জানতে পারেন এবং সেই ব্যক্তি মুক্তি লাভ করে। তার সমস্ত কিছু দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি। ব্যাখ্যা: প্রকৃতপক্ষে পরমাত্ম তত্ত্বের অনুভূতি কঠিন বা দুর্লভ নয়, কিন্তু যথার্থভাবে পরমাত্ম প্রাপ্তির পথে চলার মতো ব্যক্তি বিরল। অধিক সংখ্যক মানুষ জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহে আবদ্ধ থাকে। তাই হাজারো মানুষের মধ্যে কোনো একজন আগ্রহ সহকারে পরমাত্মার দিকে অগ্রসর হয়, কিন্তু এরূপ আগ্রহী লোকেদের মধ্যেও ভোগেচ্ছা, মান, যশ ও সুখ আরামের ইচ্ছা থাকায় তাদের মধ্যে কোনো একজনই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে পারে। পরমাত্ম প্রাপ্ত সেই জীবমুক্ত জ্ঞানী মহাপুরুষদের মধ্যেও অতি বিরল কোনো একজনই ভগবানকে যথার্থ রূপে জানার ইচ্ছা সম্পন্ন এবং ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রক্ষাকারী মহাপুরুষ। সবকিছুই ভগবানের এই সমগ্র রূপের অনুভব করে এবং ভগবত প্রেম লাভ করে। এর তাৎপর্য হলো যে ভগবানের সমগ্র রূপ জানা প্রেমী ভক্ত অত্যন্ত দুর্লভ। ভগবানের সমগ্র রূপের অনুভূতি হওয়াই হলো যথার্থ রূপে ভগবানকে জানা। ভক্তির দ্বারাই ভগবানের যথার্থ রূপে জানা সম্ভব। যে সাধকের মধ্যে ভক্তি সংস্কার রয়েছে এবং যে ভক্তিকে খণ্ডন করে না, সে যখন মুক্ত হয় তখন তার ভেতর জাগতিক আকর্ষণ সর্বতভাবে দূর হয়ে গেলেও অনন্ত স্বরূপী প্রেমের আকাঙ্ক্ষা মেটে না। ভগবান তখন কৃপাপূর্বক তার মুক্তির অখণ্ড রসকে শুষ্ক করে দিয়ে তাকে প্রেমের অনন্ত রস প্রদান করেন। কোনো বস্তুর আকর্ষণে সে সুখ পাওয়া যায়, সেই সুখ সেই বস্তুর জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। এ হলো সিদ্ধান্ত। যেমন টাকার আকর্ষণ বা লোভ দ্বারা যে সুখ পাওয়া যায় তা টাকার জ্ঞানের মাধ্যমে পাওয়া যায় না। কর্মযোগে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলে শান্ত আনন্দ বা শান্তি লাভ হয়। জ্ঞান যোগে স্বরূপের বোধ হলে অখণ্ড আনন্দ লাভ হয়। ভক্তি যোগে ভগবানের দিকে আকর্ষিত হওয়ায় অনন্ত আনন্দ বা প্রতিক্ষণ বর্ধমান প্রেম লাভ হয়। এর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন না, যখন ভগবানকে ডাকতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় তখন বুঝবেন আপনি ঠিক পথে চলছেন। কেননা সত্যের পথ অবলম্বন করতে গেলে আপনাকে বাধার সম্মুখীন হতেই হবে। শ্রী ভগবান শ্রী গীতায় বললেন, লাখো লাখো মানুষের মধ্যে একজন মানুষ সিদ্ধি লাভের চেষ্টা করেন, ভগবানের কৃপা পাওয়ার জন্য সাধন ভজন করেন, আর তিনিই ভগবানের কৃপা পান, মুক্তি লাভ করেন। এবার আপনি ভাবুন, আপনি লাখ মানুষের মধ্যে একজন মানুষ যিনি ভগবানের কৃপা পেয়ে মুক্তি লাভ করবেন, আর বাকিরা তা পারবে না। তাহলে আপনি যে জীবনে বাধা পাবেন এটাই তো স্বাভাবিক। কেননা প্রত্যেকে চেষ্টা করবে তার দলে আপনি যোগ দিন।
তাদের মতো করে চলুন, যাতে করে আপনারও ভগবানের কৃপা লাভ না হয়, আপনিও যাতে মুক্তি লাভ করতে না পারেন। জীবনে অনেক বাধা, অনেক অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, গালিগালাজ, অবজ্ঞা সহ্য করেও কিন্তু আপনাকে ভগবানের নাম ধ্যান সাধন ভজন করতে হবে। আপনার পিছনে দাঁড়িয়ে থাকা ওই লাখো মানুষ আপনার পা ধরে পিছনে টানার চেষ্টা করবে, তাদের সমতুল্য করার চেষ্টা করবে। তারা কথায় কথায় আপনাকে অনেক অপমান, লাঞ্ছনা, অবজ্ঞা করবে, কিন্তু তাও আপনি সাধনা থেকে পিছু হটবেন না। আর স্বয়ং ভগবান আপনাকে বিভিন্ন রকম বাধার সম্মুখীন করবেন, দুঃখ প্রদান করবেন। তারপরেও আপনি যদি ভগবানের নাম করতে পারেন, সাধন ভজন করতে পারেন, তাহলে আপনার মুক্তি অবশ্যম্ভাবী। স্বয়ং ভগবান আপনার মুক্তি দেবেন এবং আপনাকে তাঁর চরণে ঠাঁই দেবেন। সবসময় ভাববেন, এই ইহ জগতে ভগবান ছাড়া আপন আর কেউ নেই, আর একমাত্র তিনিই আমাদের মুক্তিদাতা। তাই ভগবানের সাধন ভজন করাই মুক্তির একমাত্র পথ। কখনো পিছু হটবেন না, কখনো ভয় পাবেন না, কেননা আপনি যদি প্রকৃত ভক্ত হন, তাহলে বাধা, বিপত্তি, দুঃখ আপনার জীবনে থাকবেই। আর যে যত বেশি ভগবানের ভজনা করেন, তার জীবনে দুঃখ তত বেশি হয়। ভগবান নিজে পরীক্ষা করেন যে সেই ভক্ত কতটা মন থেকে তার সাধন ভজন করছেন, কতটা মন থেকে তার নাম ধ্যান করছেন। তাই জীবনে আপনাকে দুঃখ পেতে হবে, কিন্তু তা বলে কখনো ভগবানের নাম করা ছাড়বেন না, কখনো পিছু হটবেন না। তাই বন্ধুরা, ভগবত প্রাপ্তি লাভ করে মুক্তি পেতে সেই ভগবানের দেখানো পথ অবলম্বন করে চলুন। নাম ধ্যান সাধন ভজন করতে থাকুন, দেখবেন আপনার জীবন সুখের হবে, শান্তির হবে এবং আপনার মুক্তি অবশ্যম্ভাবী। স্বয়ং ভগবান আপনার ভগবত প্রাপ্তি লাভ করাবেন এবং ভগবত প্রাপ্তি লাভ করে আপনি মুক্তি লাভ করবেন। এই ইহ জগতের জ্বালা যন্ত্রণা আর আপনাকে ভোগ করতে হবে না। যদি আপনার সাথে এই ঘটনাগুলি ঘটে, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনাকে এই সংকেত দিলেন যে আপনি ভগবানের পথে চলছেন, আপনি সত্যের পথে চলছেন, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনি জীবনের পথে এগিয়ে চলছেন। তাই সবসময় ভগবানের নাম করতে থাকুন, দেখবেন যত রকম শয়তান রূপী এই বাধা বিপত্তি সব কেটে যাবে। অন্যরা যত চেষ্টাই করুক না কেন, আপনাকে কেউ হারাতে পারবে না। ভগবানের পথে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার মতো সুখী এই যুগে আর কেউ হবে না। জীবন ধন্য হবে, এই মনুষ্য জন্ম সার্থক হবে। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং ভগবানের অমৃত কথা শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং বেশি করে ভগবানের এই অমৃত কথাগুলি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে থাকুন। আপনার সাথে সাথে, আপনার পুণ্যের সাথে সাথে তারও মঙ্গল হবে। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।